তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ছেলে সন্তান তুমি একার নাই, তোমার দাদার ছিল, তোমার বাপের ছিল, তোমার আছে, তোমার সন্তানের থাকবে। সম্পদশালী তুমি একা নও, এই পৃথিবীতে বহু সম্পদশালী ছিল, আছে, থাকবে। এই সম্পদ পৃথিবীতে নতুন কিছু নয়, দরিদ্রতা পৃথিবীতে নতুন কিছু নয়, পিতামাতা হওয়া পৃথিবীতে নতুন কিছু নয়। তবে জেনে রাখো রবের ঘোষণা, তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে তোমরা যারা ঈমান এনেছো, মুমিন, নিজেকে মুসলিম বলো, মুমিন বলো, মুত্তাকি বলো, জান্নাতের আশা করো, রাসূলের সাক্ষী দাও, কিতাবের সাক্ষী দাও, আখিরাতের সাক্ষী দাও, গায়েবের সাক্ষী দাও, ফেরেশতাদের সাক্ষী দাও। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমরা তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততির মোহে পড়ে আন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরকে ভুলে যেও না। ওয়া মান ইয়াফআল যালিক, যে সালাতে আসা ভুলে যাবে, যে যাকাত দিতে ভুলে যাবে, যে জিকির করতে ভুলে যাবে, যে ন্যায় বিচার করতে ভুলে যাবে, যে নম্র হতে ভুলে যাবে, যে ভালো হতে ভুলে যাবে, যে সৎ হতে ভুলে যাবে, যে হালাল থেকে বিচ্যুত হবে। ওয়া মান ইয়াফআল যালিক, আর তোমাদের মধ্যে যে ছেলে সন্তান সম্পদের মোহে পড়ে আল্লাহকে ভুলবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি পৃথিবীর মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ হয়, ফাউলাইক, সবাই যারা আল্লাহকে ভুলে যায় ধন সম্পদ আর ছেলে সন্তানের মোহে, ফাউলাইক, সবাই হুমুল খাসিরুন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ছেলে সন্তান তোমার একার নয়, তোমার বাপের তোমরা আছো, তোমার দাদার, তোমার বাপ আর তোমার ফুফিরা ছিল। ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয় তোমাদের সম্পদ, ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, ফিতনা, পরীক্ষা ছাড়া কিচ্ছু নয়। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহর কাছে যা রয়েছে তাই হচ্ছে উত্তম। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ রিজিক সম্প্রসারিত করেন, যার জন্য ইচ্ছা তিনি বৃদ্ধি করেন, যার জন্য ইচ্ছা তিনি কমিয়ে দেন। ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, তারা, আমরা যারা পৃথিবীর জীবনের আনন্দে মেতে আছি, আল্লাহ বলছে আখিরাতের তুলনায় এই 60 বছরের নেতাগিরি, এই 60 বছরের খ্যাতি, এই 60 বছরের ধনী হওয়া, এই 60 বছরের দাম্ভিকতা, এই 60 বছরের মহা কিছু, এই 60 বছরের দাদাগিরি, আল্লাহ বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, আর অথচ যারা দুনিয়াতে এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে যারা মেতে আছে, আখিরাতের কাছে এই 70-80 বছরের জীবন, এই ট্রাম্পের সম্পদ, এই বিল গেটসের সম্পদ, এই মার্ক জুকারবার্গ কি বলেন না বেটার নাম, আর কিছু একটা, ও যত সম্পদের মালিক হোক, আল্লাহ বলছে যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, অথচ আখিরাতের তুলনায় এই পুরো দুনিয়ার ভোগ বিলাস, এই পুরো দুনিয়ার এই দাদাগিরি কতই না উত্তম, আখিরাতের কাছে কতই নগণ্য, আখিরাত কতই না উত্তম। দিনী ভাইয়েরা, আর কত উদাসীনতায়, আর কত বেখেয়ালিপনায়, কতদিন আর দাইয়ুসের জীবন যাপন করবেন, কতদিন স্ত্রী সন্তান ওদের প্রতি জুলুম অত্যাচার করবেন, আর কতদিন বৃদ্ধ বাবা মায়ের অখেয়াল বেখেয়াল অযত্ন করবেন, আর কতদিন যৌবনের যশে অন্যের স্ত্রীর সাথে পরকীয়া লিপ্ত থাকবেন। ছোট ভাই আমার, ছোট ভাই আমার, ছোট বোন আমার, আর কতদিন যৌবনের দোহাই দিয়ে, আধুনিকতার দোহাই দিয়ে জিনা ব্যভিচারে লিপ্ত থাকবেন। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আল্লাহ বলছে তোমরা কি মনে করেছিলে যে আমরা তোমাদেরকে অনর্থক অযথা সৃষ্টি করেছি? ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো অনর্থক সৃষ্টি করেছি আমরা? আল্লাহ বলছে তোমরা কি ভেবে নিয়েছো যে তোমাদেরকে ফেরত আনা হবে না বিচারের মাঠে, হিসেবের মাঠে? ইকাতারাবা লিন্নাস, ইয়া শাবাব, ইয়া ইখওয়ান ইত্তাকু রাব্বাকুম,
ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস, আল্লাহকে ভয় করো মানুষ, আল্লাহকে পরোয়া করো। ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাব বলছে রাত, বিচারের মাঠ, হাসর, মিজান, জান্নাত ও জাহান্নামের সিদ্ধান্ত। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, হিসাব নিকেশের সময় আসন্ন, চলেই আসছে, এই কাছাকাছি, এ চলে এলো বুঝি, ওই তোর পিছনে দেখা যায় রে হিসাবের মাঠ। ওহুম ফি গাফলাতিন মু'রিদুন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রেখেছে, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রেখেছে। নাস ইত্তাকু রাব্বাকুম, দিনে 5 বার সালাত আদায় করো, লজ্জাবোধ করো। শুক্রবারে জুমার দিনে দাড়ি কাটতে, আমি বলছি মানে শনি রবিবারে কাটতে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লজ্জাবোধ করো, লজ্জাবোধ করো। আরে যেই দিন মানুষের ঘাম, মানুষের হাঁটু, কোমর, গলা অবধি বিভিন্ন পর্যায়ে মানুষের ঘামে মানুষ ডুবন্ত থাকবে, মানুষ তার এই অসহায়ত্ব দেখে বলবে আমরা খুব অসহায় অবস্থায় আছি। আজকের দিনে আমরা চলো আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলি যে আপনি আমাদের পিতা, আপনাকে আল্লাহ নিজ হাতে বানাইছে, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, বিচারটা শুরু হয়ে যাক, তারপরে দেখা যাবে কিভাবে হবে। যেদিন আদম আলাইহিস সালাম বলবেন আমি আল্লাহর কাছে যেতে পারবো না, আমাকে আল্লাহ বলেছে ওই গাছের কাছে না যেতে, আমি গিয়েছি। সবাই যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে আমি আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না, যাইতে পারবো না, আমি আমার জাতির বিরুদ্ধে বদদুয়া করেছি, আমি আমার জাতির বিরুদ্ধে বদদুয়া করেছি, যেতে পারবে না। মূসা আলাইহিস সালামের কাছে যেতে বলবে, বলবে ইয়া মূসা আপনি কালিমুল্লাহ, আল্লাহ আপনার সাথে কথা বলেছে, আপনাকে মর্যাদা দিয়েছে, আপনি একটু বলেন না আমার বিচারটা হয়ে যাক, আমাদের বিচারটা। মূসা আলাইহিস সালাম বলবেন আমার জন্য আদেশ ছিল না, কিন্তু আমি মানুষকে থাপ্পড় মেরে মেরে ফেলেছি, আমি হত্যা করেছি, আমি যেতে পারবো না আল্লাহর কাছে। ইয়া নাস, যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি আল্লাহর সাথে মিথ্যা কথা বলেছি, আমি মিথ্যা কথা বলেছি, আমি পারবো না সুপারিশ করতে। কি মিথ্যা কথা বলেছে জানেন? ওনাকে ওনার বাপ দাদারা বলেছিল আসো ইব্রাহিম পূজা করতে আসো, পূজা অনুষ্ঠানে আসো, উনি বলছে আমার অসুস্থ লাগতেছে। উনি সবগুলো ছোট মূর্তি ভেঙে একটা বড় মূর্তি রেখে দিছে। বললো ইব্রাহিম কে ভাঙলো এগুলা? বললো যে বড় মূর্তিটা সবগুলো ছোট মূর্তি ভেঙে ফেলছে। ওনাকে বলা হলো অত্যাচারী শাসক থেকে বাঁচার জন্য তার স্ত্রীকে উনি বলেছেন, বললো ওটা কে? স্ত্রীকে বললেন যে ও আমার বোন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পূজা করতে যায়নি, বললো অসুস্থ। সবগুলো আল্লাহর সমকক্ষ যারা মনে করতো মূর্তি ভেঙে দিল, বললো যে বড় মূর্তি ভাঙছে, আমি ভাঙি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এত ন্যায় কাজ করেও ওই যে ওদের কাছে এই কথাটা লুকাইছে, বললো যে আজকে আমি আল্লাহর কাছে যেতে পারবো না, সুপারিশ করতে, আমি মিথ্যা কথা বলেছি। যদিও এগুলো মিথ্যা ছিল না, এগুলো ছিল ন্যায় প্রতিষ্ঠা। কি ছিল? এতটা এতটা আল্লাহর কাছে মানুষ, নবী রাসূলরা পর্যন্ত এতটা পরোয়া করে আল্লাহ। ইয়া উম্মত মুহাম্মদ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, ওই ব্যক্তি আমার উম্মত জান্নাতে যাবে না যে আমাকে অস্বীকার করে। সাহাবারা সবাই বললেন ওমান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, কে সে যে আপনাকে অস্বীকার করে? তিনি বললেন মান আতাআনি, যে আমাকে অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমাকে অনুসরণ করে না সে আমাকে অস্বীকার করে। কতজন ডান হাতে পান করি, এই বাঘার কর্নারের দোকানে গেলে দেখা যাবে প্রত্যেক চাখোর মানুষ বাম হাতে চা পান করছে। প্রত্যেক ব্যক্তি ঘুমানোর সময় ডান কাত হবে ঘুমাবে না বাম কাত হয়ে ঘুমাবে, ওর পরোয়া নাই। টয়লেটে ডান পাটা দিয়ে যাবে না বাম পাটা দিয়ে যাবে, পরোয়া নাই। পরোয়া নাই। দাড়ি শেভের
পরোয়া নাই টাকনুর নিচে প্যান্টের। কেন পরোয়া নাই? কারণ এগুলো সুন্নাহ। কারণ এগুলো কি? দ্যাটস ইট। কেন এগুলো পরোয়া নাই? কারণ এগুলো সুন্নাহ। শুধু সুন্নাহ বলে এগুলো কেউ পরোয়া করে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাঘার মানুষ, বিচার দিবসের মালিক কে? কে যিনি একচ্ছত্র মালিকানা রাখে মানুষের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া? কে রাখে? আল্লাহ। ইত্তাকু রাব্বাকুম, ওই রবকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষ, নারী ও পুরুষরা, ইন্না ওয়া'দাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। অতএব দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারিত না করে। মানুষ, ইন্নাশ শাইতানা লাকুম আদু, শয়তান হচ্ছে তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদু, অতএব তোমরা শয়তানকে শত্রু হিসেবে নাও। কে কে শয়তানকে শত্রু হিসেবে নেবে? ফজর উঠবে না উঠলে আমার কিচ্ছু নেই, বলবো না। এই পৃথিবীতে একজন আলেম দেখান যে ফতোয়া দেবে আপনি নামাজ না উঠলে আমার সমস্যা। এই পৃথিবীতে একটা ফতোয়া লাগবে, আপনি জানা করলে আমার সমস্যা, আপনি সুদ খেলে আমার সমস্যা, আপনি ঘুষ খেলে আমার সমস্যা, আপনি বেয়াদবি করলে আমার সমস্যা, আপনি কুফরি করলে আমার সমস্যা। একটা ফতোয়া দেখাবে। যদি আমার ইনভলভ না থাকে, যদি আমার প্ররোচনা না থাকে, যদি আমার ইনফ্লুয়েন্স না থাকে, যদি আমার উৎসাহ না থাকে আপনার এই অন্যায় কাজের পিছনে, যদি আমার সাপোর্ট না থাকে, যদি আমার ছায়া না থাকে, তাহলে একটা ফতোয়া দেখাবেন, আপনি কিছু করবেন আর এটা দোষ হয়ে যাবে আমার। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ইয়া নাস, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। পরোয়া করো সেই দিনের, যেই দিন সন্তান সম্পদ কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যেই দিন উপকৃত হবে শুধু বিশুদ্ধ আত্মাগুলো। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, পরোয়া করো সেই দিনের, যেদিন জান্নাতকে নিকটবর্তী করা হবে মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, পরোয়া করো সেই দিনের, যেই দিন জাহান্নামকে নিকটবর্তী উন্মুক্ত করে দেওয়া হবে। ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস ফাইযা নুফিখা ফিস সূর, অতএব যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, অতএব যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মাত্র একটি ফুৎকার। কিসের তোমার নেতাগিরি? 24 বছর, তোমার 24 বছরের এই যৌবন, তোমার ছাত্রলীগের নেতাগিরি আর যুবলীগের নেতাগিরি আর ছাত্র দলের নেতাগিরি আর তোমার জাতীয় পার্টি আর এসব পার্টির নেতাগিরি, কিসের তোমার মসজিদের সভাপতি আর মাদ্রাসা কাজে আসবে বলে মনে করো? যদি তোমার হৃদয় বক্রতা থাকে, যদি তোমার হৃদয় হিংসার বিদ্বেষ থাকে, যদি তা আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য হয়ে বসে, কি বলো তুমি? কি বলছো তুমি? পাগল নাকি? হ্যাঁ, এটাও কি সম্ভব? মানুষ এরকম মনে করে। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, মানুষ কিয়ামতকে অনেক দূরে মনে করে, নিজের বয়স 20 মনে করে, মৃত্যুকে 80 বছরে মনে করে, নিজের বয়স 40 মনে করে, মৃত্যুকে 90 বছরে মনে করে দুনিয়ায় শেষ। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা মনে করে হিসাবের দিন অনেক দূরে। ওয়া নারাহু কারীবা, কিন্তু আমি তা দেখি অনেক নিকটে। ওয়া ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহুল, যেদিন এই দিনটা সংগঠিত হবে, সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। ওয়া তাকুনুল জিবালু কালইহন, পাহাড় পর্বতগুলো হবে রঙিন ফসমের মতো। ওয়ালা ইয়াসআলু হামিম ওয়ালা ইয়াসআলু হামিম, তোর যে বন্ধুটা বাইক নিয়ে তোর প্রেমিকের কিনতে যায়, ওই বন্ধুটা সেদিন